আপনি কিন্তু বউকে বাবা 100 টাকা ভাড়া দিতে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো ইদানিং আমি কোনো ভিডিও দেই নাই, কারণ এক্সাম ছিল আমাদের, এই কারণে আমি কোনো ভিডিও দেই নাই, ভিডিও আপলোড করে নাই। তো অনেকদিন পরে আমি আজকে ভিডিও করতেছি, তাও ঈদের দিন। আমি প্রিন্স দাদা ভাই, তারপরে শাকিল ভাই, আমরা সবাই বাংলা মোড়ে যাচ্ছি, কারণ আমাদের অফিস ডিউটি আছে। তো ওই ক্ষেত্রে আমরা বাংলা মোড়ে যাচ্ছি। আর এক মামার সাথে যাইতেছি, এই যে মামা, এই যে মামা আমার রিক্সা চলে যাচ্ছে, তো আমাদেরকে নিয়ে যাইতেছে। তারা ঈদের দিন, তারপরও আপনার রিক্সা চলে, কারণ তাদের ফ্যামিলি আছে। আমরাও কি করবো, আমাদেরও ফ্যামিলি আছে, যার কারণে আর ঈদের দিনও আমাদের ডিউটি করতে হইতেছে। তো আজকে আমরা প্ল্যান করছি যে আপনার সাথে আমরা শেয়ার করবো। তো এখন আমাদের রাজা ভাইয়ের কাছ থেকে ঈদের অনুভূতিটা শুনি। রাজা ভাই, সালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে একটা ঈদের দিন আমরা অফিস খোলা আছে, আমরা কাজ করছি। কাজ হলে অবশ্যই কাজ করবো, কাজ না হলে আমরা পাঁচ করে আবার চলে আসবো। আমরা যাচ্ছি মামা অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে আপনাদের বাংলা মোটরে। বৃষ্টিটা ভাড়া অনেকটাই কম নিচ্ছে। আজকে আমরা বাংলা মোটরে যাইতেছি, এমনকি আমরা বাংলা মোটরে মামার থেকে কি চাইবো বা মামারে কি করবো। তো মামা কে কে আছে? স্ত্রী সন্তান দুইজনে, তিনজন, দুই মেয়ে আর এক স্ত্রী। আজকে ব্যাপার না, যাক, ওনাদেরকে আমার সালাম দিন আর ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানেন। তো অনেক কষ্ট করে আমাদেরকে নিতে আসেন। যাক ভালো, আপনি আমার বাবার সমান, কি বলবো আমি আর। এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, আপনি আমার বড় ভাই সমান। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বড় ভাইয়ের সমান। ফ্যামিলির সাথে যে ঈদটা কাটাবেন, এটার জন্য কষ্ট হয় নাই যে আজকে গাড়ি চালাইতে আসছেন? টাকার জন্য ঢাকা শহরে আসলে, এই শহরে চলতে হলে টাকার প্রয়োজন, যার কারণে অনেক মানুষে এই টাকার পিছনে দৌড়ায়। নাম কি? মুসা খন্দ। মুসা আখন্দ। আখন্দ। মামার নাম মোহাম্মদ মুসা আখন্দ। আজকে মামার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। মামা আমাদেরকে একবারে কম ভাড়াতে আমাদেরকে বাংলা মোটে নিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ঈদের দিন যে এত কম ভাড়াতে আমাদেরকে কেউ নিয়ে যাবো, এটা আমরা কখনো ভাবতেও পারি নাই। তো ইনশাল্লাহ আমার মুখ থেকে শুরু করতে, আপনারা মামার মুখ থেকে শুরু কয় টাকা ভাড়া নিচ্ছে? মামা কয় টাকা ভাড়া নেন? বাবা 100 টাকা ভাড়া দিতে চাই না, 100 টাকা নেই। 100 টাকা চাইছে মামা, 100 টাকা চাইছে, আমরা 80 টাকা বলছি। তো মামা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে। ইনশাআল্লাহ মামার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর আপনাদেরকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো এখন আমরা বাংলা মোটর দিকে যাচ্ছি। আমরা একটা প্ল্যান করছিলাম, বুঝছেন, আমগরে কম দামে
যে ভাড়াটি আনবো আর আমরা দ্বিগুণ দেবো, বুঝছেন? তাই লাগে মানে আপনারা এত মোটামুটি করছে, ঠিক আছে? আজকে মানে আপনার লগে আমার কথা বলে অনেক ভালো লাগছে, যার কারণে দ্বিগুণ না আপনাকে আমি এলো না আপনার বুঝছিস, যাই মনে করেন ছোট ভাই হিসাবে আপনার দিচ্ছি, ঠিক আছে? তো দোয়া করেন আমার লাগে, ইনশাল্লাহ আবার কোনো প্রবলেম দেওয়া হয় তো দেওয়া বলি, ঠিক আছে? আল্লাহ আপনাকে ভালো করুক, আল্লাহ আপনাকে ভালো করুক, আল্লাহ আপনি কিন্তু বউকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো গাইজ আমি এখন অফিসে চলে আসলাম। তো আজকে রিক্সাওয়ালা মামার লগে কথা বলে আমার অনেক ভালো লাগছে, যার কারণে রিক্সাওয়ালা মামাকে আমি তার ভাড়া চেয়ে দ্বিগুণ ভাড়া দিছি। তো দ্বিগুণ ভাড়া দেওয়ার পরে তার মুখে যে হাসিটা, ওই হাসিটা দেখে আসলে অনেক ভালো লাগছে। কারণ এই হাসিটা কে কয়জনকে ফুটা দিতে পারে, কে সবার জায়গা থেকে একটু হেল্প করে, হেল্প করলে মানুষ অনেক হ্যাপি থাকে, আপনার জন্য দোয়া করবে। তো আসলে আমার এই প্ল্যানটাই ছিল। তো আজকে ঈদের দিনে, তারা ঈদের দিনে এত কষ্ট করে, যার কারণে আমি তাদেরকে চাইতেছি যে ঈদের দিন কিছু একটা করার জন্য, যার কারণে আমি এই কাজটা করলাম। তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমিও আমার ফ্যামিলি ছাড়া ঢাকায় প্রথমবার ঈদ করতেছি, যার কারণে আমারও অনেক কষ্ট হইতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, প্রিয় মানুষকে ভালো রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।